সুপ্রিয় দর্শক, সবাইকে চ্যানেলে ডিজিটালে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরে। এখানে আজ সকালে একটি নবজাতক শিশুকে তার মা হত্যাকাণ্ড ঘটিয়েছে এমন অভিযোগ উঠেছে। আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলাকার মানুষের শোকের মাতাম চলছে। তারা বলছে যে নিষ্ঠুর মা তাকে আজ সকালে কিন্তু হত্যা করছে এবং হত্যা কারণটা হচ্ছে মেয়ে বাচ্চা হওয়াতে কিন্তু তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এছাড়া তার বেশ কিছুদিন আগে তার স্বামী মারা গিয়েছিল। এরপর থেকে তাদের ভিতরে নানান সমস্যা বিরাজ করছিল। আমরা আসলে কথা বলে জানার চেষ্টা করব আসলে কি হয়েছিল, একটু বলবেন? আজ সকাল 6টার দিকে ডেলিভারি হয়েছে। হওয়ার পরে দেখা যায় মেয়ে বাচ্চা, তখন ওই মেয়ের মা ওই টয়লেটে লিয়া চোখে ঘাও দিছে, টয়লেটের ভিতরে ফেলা দিছে। ফেলা দেওয়ার পরে পরে কান্নাকান্নি করছে। পরে আমরা আবার জানতে পারি, এসে দেখি যে মেয়েটাকে মেরে ফেলেছে। আচ্ছা, এখন ওর মেয়ের মা কোথায় আছে? মেয়ের মা এখন পলাতক। মেয়ের মা এখন পলাতক। তো আমরা এখন আপনাদের কাছে বলছি যে এর জন্য কঠিন শাস্তি হয়, আমার সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই। ঘটনাস্থলে পুলিশ এসেছিল? হ্যাঁ, ঘটনাস্থলে পুলিশ আসে না, কিন্তু আমরা পুলিশকে আমরা আহ্বান জানাচ্ছি এবং পুলিশের আমরা সাহায্য চাই এবং পুলিশ এসে যিনি এদের কঠিন একটা বিচার হয়। দর্শক, আসলে যেমনটি বলছিলেন, আসলে এই নিষ্ঠুর মা কিন্তু আজ সকালে কিন্তু এই নবজাতক শিশুটাকে যখন প্রসব হয়েছে আজকেই, তারপর পরে কিন্তু তাকে মাথা এবং চোখে বিভিন্ন জায়গায় আঘাত করে তাকে হত্যা করেছে এমন অভিযোগ করছেন এই পরিবারের সদস্যরা। সেই সঙ্গে এলাকায় কিন্তু শোকের মাতাম চলছে এবং তারা এই সুষ্ঠু বিচার দাবি করছে। আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক এই দেখতে পাচ্ছেন এই যে শিশুটি, সদ্য নবজাতক শিশুটি, নিথর দেহটি পড়ে রয়েছে, একদম নিষ্পাপ একটি শিশু, মেয়ে বাচ্চা। এলাকার যারা রয়েছেন, গ্রামের সবাই এসেছেন। আরেকটা জিনিস জানিয়ে রাখি, এইটি হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পরজনা ইউনিয়নের বাসরা গ্রামের ভুতুরদিয়া পাড়াতেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কিন্তু এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। তারা চাচ্ছে যে ঘাতক মা তাকে ধরে তার দ্রুত আইনের আওতায় যাতে আনা হয়, এমনটি তারা দাবি করছে। আসলে আমি আর কথা বলার চেষ্টা করবো। আর আসলে এখানে ওনার কাছের কেউ আছে কি, আত্মীয় স্বজন, নাতি, ওগুলি কি হয়? ছেলের হলো বোন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্থানীয়রা প্রচুর ভিড় করছেন। তাদের ভিতরে কিন্তু এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে। তারা কিন্তু এখানে থাকুক। আসলে আসলে কি হতে পারে আপনি মনে করছেন? আপনার মেয়ের নামে যে অভিযোগটা এসেছে যে সে তার বাচ্চাকে মেরে ফেলেছে, আসলে কতটুকু সত্য এটা? সত্যই তো, মারছেই তো, টয়লেটে মারছে। আপনার আপন মেয়ে? আমার আপন মেয়ে। মেয়ে কোথায় এখন, জান খোঁজ খবর আছে কি? এখন আমি নূরজাহান হাসপাতালের কথা শুনছিলাম, এখন কোনে তা জানি না। এই কাজটা করার কোন কারণ আছে? নিষ্পাপ একটা বাচ্চাকে মেরে ফেললো, কি কারণে মারতে পারে? মাইরে ফেলালি পারে, তাই আমি বাইসে যাবো না, তা কেউ জানবো না, জানে না কোন দিন, কেউ জানে না। তাহলে আপনি আপন মেয়ে হত্যাকাণ্ড ঘটেছে? আমার মেয়ে, বড় মেয়ে। মানে ওনার স্বামী কি অবস্থা? স্বামী আছে না, স্বামী মারা গেছে। মারা গিয়েছে? ওই তো আমার মেয়েকে ডাইভোর্স করে আনছি, সত্যি কথা ডাইভোর্স করে আনছি, ভাত খাইবো না, মরে যাবো বলে, মরা লাশ আরো আলাগ বলে, আমার বাড়ি হলে হবি, আমার বিয়ে বাড়ি হলে হবি, পুলিশ ইয়েবো, তার সাথে তুই বাইসে থাক, বাইসে থাক, বাইসে থাকলে অন্য যাবিয়ে দিয়ে দেবো। তুই এমন কাম করছিস, কি নিকৃষ্ট কাম করছিস একটা। দর্শক, আসলে নিজের যে আসলে যে যিনি আসলে মেরেছেন, আর মায়ের মানে মেয়ের মাই নিজেই স্বীকারোক্তি দিচ্ছেন আসলে তার মেয়েই তার সন্তানকে, নবজাতক শিশুকে হত্যা করেছে এমনটি বলছে। কিন্তু দেখানোর চেষ্টা করছে, এই যে ওয়াশরুমটি দেখতে পাচ্ছেন, এই ওয়াশরুমের ভিতরে কিন্তু রক্তে রঞ্জিত এইখানেই এই নাকি হত্যাকাণ্ড ঘটিয়েছে এমনটি বলছেন তারা। দেখতে পাচ্ছেন আসলে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, যা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আসলে এমন ঘটনা আর নজির খুবই কমই হয়ে থাকে। তারা চাচ্ছে এই যে মা যিনি নিজের সন্তানকে হত্যা করেছে তার সঠিক বিচার হোক, এমনটা দাবি করছেন স্থানীয়রা। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আসলে এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে নবজাতক শিশুকে হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য। চ্যানেল এস, শাহজাদপুর, সিরাজগঞ্জ। কেটে দাও।